প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। এই টপিক্সটা অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। সাধারণত হাবোধক অ্যাসারেটিভ সেন্টেন্সকে নাবোধক ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। যদি সেন্টেন্সটা দেখো যে অ্যাসারেটিভে আছে, তবে অ্যাসারেটিভে থাকলে হবে না, এটা অ্যাফার্মেটিভে থাকে, তাহলে ইন্টারগেটিভ করার সময় তোমাকে নেগেটিভে রূপান্তর করতে হবে। নাবোধক ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। স্ট্রাকচারটা কি হবে? তাহলে তোমাকে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে সাবজেক্ট থেকে বাকি অংশ বসাতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যখনই লেখা থাকবে যে ইন্টারগেটিভ করো, তখন তোমার ব্রেনে দুইটা জিনিস নিয়ে আসবা। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট, অথবা নট বসবে না, আর প্রশ্নের শেষে ইন্টারগেটিভ সাইন। এই দুইটা জিনিস তোমার মনে রাখতে হবে। এক্সাম্পল দেখো, তালহা ইজ আ ব্রাইট স্টুডেন্ট। তাহলে তোমাকে কি করতে হবে? যেহেতু হাবোধক আছে, না বোধকে নিতে হবে, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে, ইজেন্ট। এখানে অবশ্যই সংক্ষিপ্ত ফর্মটাই তোমাকে ইউজ করতে হবে, এবং ক্যাপিটাল লেটার, এখানে স্মল লেটার দেওয়া থাকলো, যেহেতু সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে তোমাকে ইজেন্ট লিখতে ইজের আইটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ইজেন্ট তালহা আ ব্রাইট স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট। তোমরা অনেকেই দেখা গেছে এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে ফুল স্টপ দিয়ে রাখো। এটার জন্য এক্সামিনার ইচ্ছা করলে তোমার অ্যান্সারটা কেটে দিতে পারে, সেজন্য তোমাকে এখানে প্রশ্নবোধক চিহ্নই দিতে হবে। তারপরে দেখো, দে কিল্ড আ স্নেক। তুমি জেনারেলি দেখতেছো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে ভার্বের টু ফর্ম দেওয়া আছে। ভার্ব টু দেওয়া থাকলে তোমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে ডিড। তাহলে তোমাকে লিখতে হবে ডিডেন্ট। ডিডেন্ট দে, এখানে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম, মানে ওয়ান ফর্ম। যখন কোনো জায়গায় ভার্বের টু ফর্ম দেওয়া থাকবে, তখন তোমাকে ইন্টারগেটিভ করার জন্য বলতে তোমাকে ডিডেন্ট যোগ করতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট হিসেবে, আর তারপরে মূল ভার্বের ওয়ান ফর্ম ইউজ করতে হবে, অথবা বেস ফর্ম ইউজ করতে হবে, এই স্ন্যাক। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা এখানে আরও একটা এক্সাম্পল নিয়ে আসছি, আইস ফ্লোয়েটস অন ওয়াটার। তাহলে তোমাকে এখানে দেখছো যে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস আছে। তাহলে অ্যাজ বা ইয়েস থাকলে তুমি বুঝতে পারতেছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ হয়। যেহেতু ভার্বের শেষে অ্যাস আছে, সেজন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসবো? ডাজ নিয়ে আসবো। তাহলে ডাজেন আইস ফ্লুয়েড অন ওয়াটার, প্রশ্নবোধক চিহ্ন। ডাজ আর ডু যোগ হোক বা ডিড যোগ হোক, তোমাকে ভার্বের বেস ফর্মটাই কি করতে হবে? ইউজ করতে হবে। তারপরে দেখো, আর নাবোধক অ্যাজারেটিভ সেন্টেন্সকে হাবোধক ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স নাবোধক যদি হয় তাহলে ওইটাকে হাবোধকে রূপান্তর করতে হবে। নাবোধক কীভাবে চিনবে? ওইটাতে নো বা নট জাতীয় শব্দ থাকবে। এই ক্ষেত্রে সেলডোম, নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডোম, ওই শব্দগুলো নেগেটিভ শব্দ, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে দেখো, বাংলাদেশ ইজ নট আ উইক কান্ট্রি। তাহলে এখানে আমরা দেখলাম যে নট যুক্ত শব্দ আছে, দ্যাট মিন্স নেগেটিভে আছে, তাহলে হাঁ বোধকে করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ। এই ক্ষেত্রে নট যেটা থাকবে ওইটা উঠে যাবে। তাহলে লেখো, অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসো, ইজ বাংলাদেশ আ বিগ কান্ট্রি, প্রশ্নবোধক চিহ্ন তোমাকে ইউজ করতে হবে। উই উই ডোন্ট লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি মাচ। আমরা আমাদের মাতৃভূমিটাকে বেশি ভালোবাসতে পারি না। তাইলে আমরা এখানে দেখি যে নেগেটিভ শব্দ আছে, তাহলে আমরা জানি যে নটটা উঠে যাবে। এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ডুটাকে নিয়ে আসতে পারবো। ডু উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি মাচ। তোমাকে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তারপরে গ্র্যান্ডমা ডিডেন্ট হ্যাড
মি ফ্রম হার্ট, অন্তর থেকে সে আমাকে ঘৃণা করছিল না। তাহলে এখানে ডিডেন্ট আছে, নটটা উঠে যাবে, ডিড দিয়ে তোমাকে ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু করতে হবে। ডিড গ্র্যান্ডমাদার হেট মি ফ্রম হার্ট, প্রশ্নবোধক চিহ্ন। তোমাকে খেয়াল রাখতে হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে কিভাবে ইন্টারগেটিভ করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, আর পাস্ট টেন্সে ডিড, আর শুধু ভার্বের বেস ফ্রম এই জায়গাটা মনে রাখবে। আর বাকি যত অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বগুলো আনলে আর এটা শেষে হ্যাঁ বোধক হলে নট যোগ হবে, না বোধক হলে নট উঠে যাবে। প্রিয় ভিউয়ার্স, অ্যাজারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বলছি নো ওয়ান, নান, নোবডি, নো পারসন, নো ম্যান ইত্যাদি যদি থাকে তাহলে তুমি দুইভাবে ইন্টারগেটিভ করতে পারো। তবে আমি সাজেস্ট করব হো দ্বারা করার জন্য, কারণ নোবডি, নো ওয়ান, নো পারসনের পরিবর্তে শুধু হো বসাইয়া বাকি অংশ বসিয়ে দিলেও তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যদি তুমি এই রুলসে করতে না পারো তাহলে তুমি করতে পারো কি অক্সিলারি ভার্বটার সামনে নিয়ে আসো। যেহেতু নোবডি, নো ওয়ান, নান এগুলো নেগেটিভ শব্দ, তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে আর নো এর পরিবর্তে এনি বসবে, তাহলেই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে ইন্টারগেটিভ হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পলটা দেখি। যেমন নোবডি ক্যান ডু ইট, আমরা এটা যদি নোবডি এর পরিবর্তে হো বসাই তাহলে হয়ে গেল হো ক্যান ডু ইট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আর যদি তুমি মনে করো যে না আমি অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো, তাহলে ক্যানটাকে আগে নিয়ে আসো, ক্যান, এর নো এর পরিবর্তে এনি, বডির জায়গায় বডি বসে যাবে, নো এর পরিবর্তে এনি বসাতে হবে, আর ডু ইট, তাহলে তোমার সেন্টেন্সটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে সহজ হচ্ছে নো বডি, নো ওয়ান, নানের পরিবর্তে হো ব্যবহার করা। আর নো পারসন ডিসলাইক ইট, এটা একটা অক্সিলারি ভার্ব ব্যতীত তুমি নো পারসনের পরিবর্তে কি বসাইতে পারো, হো বসাইতে পারো, হো ডিসলাইক ফ্লাওয়ার, প্রশ্নবোধক চিহ্ন। আর যদি তুমি বলো যে না আমি অক্সিলারি ভার্ব দিয়ে করব, তাহলে দেখো এখানে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই ক্ষেত্রে তোমাকে ডাজ অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। ডাজের সাথে নট বসবে না, কারণ এখানে নো পারসন নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে তুমি এটাকে ডাজ, নো এর পরিবর্তে এনি বসে, এনি পারসন ডিসলাইক ফ্লাওয়ার, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো অ্যাজারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিম্যান, অল অথবা অল ম্যান থাকে, তাহলে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে তোমাকে দুইটা কাজ করতে হবে। এটা হচ্ছে এভরিম্যান, এভরিওয়ান, অলের পরিবর্তে তোমাকে হো বসাতে হবে। এবং টেন্সে দেখবা যে অক্সিলারি ভার্ব কি আছে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব এনে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে এবং ভার্ব থেকে বাকি অংশ বসবে। চলো আমরা এক্সাম্পলটা দেখি। এই ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারবে। তাহলে হো এর পরিবর্তে এভরিবডির পরিবর্তে আমরা এখানে হো ইউজ করব, হো। যেহেতু উইশেস আছে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ, সাথে নট যোগ করতে হবে। তারপরে ভার্ব থেকে বাকি অংশ, উইশ হচ্ছে এখানে ভার্ব টু বি হ্যাপি, আর শেষে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে আরও একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে অল ম্যান, তাহলে অল ম্যানের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হো। যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল নট ডাই, প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে উইল নট যদি তুমি একসাথে লিখো তাহলে তোমাকে শর্ট ফর্ম ওন্ট লিখতে হবে, ওন্ট লিখতে হবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি অ্যাজারেটিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে নেভারের স্থলে তোমাকে ইভার যোগ করতে হবে। দ্যাট মিন্স আগের রুলসগুলো ঠিকই থাকবে, ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, তাহলে তোমাকে গঠন করতে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ, যেই স্থলে নেভার থাকবে ওই স্থলে তোমাকে ইভার যোগ করতে হবে। আর প্রশ্নের শেষে কী দিতে হবে, সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেভার থাকলে নেভারের স্থলে ইভার বসে, আর যেহেতু নেভার নেগেটিভ শব্দ সেজন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসবে না, শুধু নেভারের স্থলে ইভার যোগ করে দিতে হবে।
তবে ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারাই শুরু করতে হবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন হি নেভার কামস হেয়ার, তাহলে আমরা এখানে দেখি ভার্বের শেষে এস বাই এস আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ আনবো। ডাজ হি, এই নেভার এস হলে আমরা কি যোগ করবো? ইভার। কাম হেয়ার, কাম হেয়ার, শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে তোমাকে আনতে হবে হ্যাভ আই নেভার এস, তাহলে কি যোগ করতে হবে? ইভার বিন টু কক্সবাজার, শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। ঠিক আছে, চলো আর একটা রুলসের মধ্যে আমরা অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভের রুলসগুলো শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নো থাকলে নো স্থলে এনি বসে, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন গাইডে বা বিভিন্ন টেক্সট বইয়ে বিভিন্ন ধরনের রুলস দেওয়া আছে। তো আমরা সবগুলো রুলসে না গিয়ে সহজ মাধ্যম হচ্ছে তুমি মনে রাখো নো স্থলে এনি বসে, আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেহেতু নো নেগেটিভ শব্দ, সেজন্য শুধু সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব আর নো স্থলে এনি আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাইলে তোমাকে ইন্টারগেটিভটা সহজ হয়ে যাবে। যেমন নাথিং হ্যাপেন্ড হেয়ার, এখানে ভার্বের ইডি যোগ করে দেওয়া আছে, তাহলে তুমি বুঝলো যে এটা পাস্ট টেন্স, তাহলে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে চিহ্নিত করো ডিড, তাহলে নো স্থলে কি যোগ করবা? এনি। ডিড এনিথিং ভার্বের বেস ফ্রম হ্যাপেন হেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, দে উইল ফাইন্ড হার নো হোয়ার, নো হোয়ার থাকলে এখানে হোয়ার দিয়ে আনলে তুমি এটা আরও একটা রুলস এক্সট্রা হবে, তাহলে তুমি নো স্থলে এনি যোগ করে দাও, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে। উইল দে ফাইন্ড হার এনি হোয়ার, তাহলে তোমার সেন্টেন্সের অর্থটা হয়ে যাবে। ইজ দেয়ার, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ড্রেস, তাহলে নো আছে, অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ দেয়ার, নো স্থলে এনি, ইউজ অফ দিস ড্রেস, প্রশ্নবোধক চিহ্ন। নো স্টুডেন্ট, তাহলে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে তুমি ওয়াজটা আগে নিয়ে আসো, ওয়াজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য সান। এইভাবে তুমি অ্যাজারেটিভ টু ইন্টারগেটিভের সেন্টেন্সগুলো শিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।